নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যে সমস্ত স্বাস্থ্য উপকারিতার কথা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, একেবারে শেষে যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো সেটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক। বার্ধক্যজনিত রোগের মধ্যে অন্যতম হলো অ্যালজাইমার। আর অ্যালজাইমারের বেশ কিছু লক্ষণ কিন্তু দেখেই আপনারা বুঝতে পারবেন। আর এই লক্ষণগুলো দেখতে পেলেই খাদ্য তালিকার বিশেষ পরিবর্তন করুন। এমন বেশ কিছু খাদ্য রয়েছে যা আপনার অ্যালজাইমারকে রোধ করে দিতে পারে। তবে তার আগে আসুন জেনে নেওয়া যাক এমন 5টি সতর্কতামূলক বৈশিষ্ট্য যা দেখে আপনারা আগে থেকেই বুঝতে পারবেন আপনার শরীরে অ্যালজাইমারের আবির্ভাব ঘটছে। প্রথমত, লস অফ মেমোরি। সাধারণত মনে রাখার একটা সমস্যা তৈরি হবে অ্যালজাইমারের জন্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনে রাখার সমস্যা তৈরি হতে পারে এবং তা অত্যন্ত মারাত্মক আকার ধারণ করতে পারে অ্যালজাইমার ডিজিজে। যেমন কত তারিখ, বিবাহ বার্ষিকী কিংবা কারোর নাম, এই ইনফরমেশনগুলো সহজে আপনার মনে আসবে না। আর এই সাধারণ বিষয়গুলি যখন আপনার মনে রাখার সমস্যা তৈরি হবে তাহলে বুঝবেন যে আপনার মেমোরিতে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে। দ্বিতীয়ত, ডিফিকাল্টি ইন ডুইং এভরি টাস্ক। আপনার দেওয়া বেশ কিছু কাজ আপনি মনে করে করতে পারছেন না, আর এটা কিন্তু অ্যালজাইমার ডিজিজের লক্ষণ হতে পারে। যেমন ধরুন, আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি ভুলে যাচ্ছেন করতে, অথবা আপনি মনে করতে পারছেন না কোনো ফটো দেখে কে হতে পারে সে, অথবা আপনার ফেভারিট যে গেম সেই গেমটি আপনি খেলতে পারছেন না। আর দিনের পর দিন যদি এই সমস্যা বাড়তে থাকে তাহলে বুঝবেন আপনি অ্যালজাইমারের সমস্যায় ভুগছেন। তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা বলবো তা হলো মুড সুইং। হঠাৎ হঠাৎ আপনি মানসিক দিক থেকে রেগে যেতে পারেন এবং এই রেগে যাওয়া কিংবা আপনার মন খারাপ হয়ে যাওয়ার মতন সমস্যা তৈরি হবে, আর এটি কিন্তু অ্যালজাইমারের বৈশিষ্ট্য হতে পারে। চতুর্থ যে বৈশিষ্ট্যের কথা বলবো তা হলো স্পিকিং অ্যান্ড রাইটিং। অ্যালজাইমারের রোগে আক্রান্ত হলে আপনি কথা বলা কিংবা পূর্ণ বাক্যে লেখার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। হঠাৎ হঠাৎ আপনার মনে নাও আসতে পারে কি আপনি লিখতে চাইছেন বা কি বলতে চাইছেন। আর এইরকমই যদি দিনের পর দিন ঘটতে থাকে তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। পঞ্চম তথা শেষ যে বৈশিষ্ট্যের কথা বলবো তা হলো লেস সোশ্যাল ইন্টারাকশন। ধীরে ধীরে সমাজের সঙ্গে আপনি দূরত্ব বাড়াতে থাকবেন এবং পরিবার সেই সাথে পরিচিত মানুষদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। তাদের সঙ্গে লেস ইন্টারাকশন তৈরি হতে পারে। আর এগুলো যদি হয় তাহলে বুঝবেন আপনি অ্যালজাইমারের মতন মারাত্মক মানসিক ব্যাধিতে ভুগছেন। এখন প্রশ্ন হলো কোন কোন খাদ্য আপনি আপনার ডায়েট চার্টে রাখলে অ্যালজাইমার মতন এই সমস্যা সহজে আসবে না। প্রথমত বলবো যে ডার্ক চকলেট অবশ্যই ডায়েট চার্টে রাখুন, যাতে 70% কোকোয়া আছে। কোকোয়া আপনার কোয়াগনিটিভ ফাংশনকে বুস্ট আপ করবে এবং ব্রেন হেলথকে ভালো রাখবে। দ্বিতীয় যে খাদ্যের কথা বলবো তা হলো ফ্লেক্সিড। ফ্লেক্সিডের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ডায়েটারি ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ। একদিকে যেমন আপনার হার্ট হেলথকে ভালো রাখবে, ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখবে, অন্যদিকে ব্রেন হেলথকে ঠিক রাখবে এবং অ্যালজাইমারের মতন সমস্যা সহজে আসতে দেবে না। তাই ফ্লেক্সিড আপনি দইয়ের সঙ্গে অথবা ব্রেকফাস্টের সঙ্গে খেতে পারেন। তৃতীয় যে খাদ্যের কথা বলবো তা হলো সবুজ শাকসবজি তথা পালং শাক। ফোলেট জাতীয় খাদ্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, যা কোয়াগনিটিভ ফাংশনকে ঠিক রাখবে, ব্রেন হেলথকে বুস্ট আপ করবে। তাই গাঢ় সবুজ শাকসবজি অবশ্যই ডায়েট চার্টে রাখবেন। চতুর্থ যে খাদ্যের কথা বলবো তা হলো ওয়ালনাটস। বাদাম জাতীয় খাদ্য ডায়েট চার্টে রাখলে শরীরের প্রয়োজনীয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি অক্সিডেন্ট এগুলো অবশ্যই পাবেন, আর এগুলো আপনার ব্রেন হেলথকে ঠিক রাখবে, অ্যালজাইমারের মতন সমস্যা সহজে আসতে দেবে না। পঞ্চম তথা শেষ যে খাদ্যের কথা বলবো তা হলো অ্যাভোকাডো। অ্যাভোকাডো যদিও এদেশের ফল নয় কিন্তু এখন অ্যাভেলেবেল সারা দেশে। এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ডায়েটারি ফাইবার এবং অন্যান্য মিনারেলসে পরিপূর্ণ, যা ব্রেন ফাংশন এবং মেমোরিকে বুস্ট আপ করতে সাহায্য করবে এবং সেই সাথে শরীরের অন্যান্য সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তাই এই সমস্ত খাদ্য যদি প্রত্যেক দিনের ডায়েট চার্টে একটি বা দুটি রাখতে পারেন তাহলে অ্যালজাইমারের মতন সমস্যা সহজে আপনার শরীরে আসবে না। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।